হাই গাইস, আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। সেটা হলো খাসির মাংস। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে হালকা, আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরেটা দিয়ে দিয়েছি। আর আজকে খাসির মাংস করবো, অল্প তেল দিয়েছি যেহেতু খাসির মাংসতে প্রচুর চর্বি আছে। আমি রিয়াজি খাসি বলে একটু তেলটা কম দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম কালার আসার জন্য। আজকে আমার মাংস খুবই অল্প, হালকা মাংস আছে, অল্প মাংস আছে, তাই আমি হালকা মশলা দিয়ে করবো। আজকে আমি বাটা মশলা দেবো না, পেঁয়াজ ভেজে করবো। আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু ভাজা ভাজা মতন করতে হবে। আলুটা নাড়াচাড়া দিচ্ছি আমি এখন, আস্তে আস্তে আলুটা ভাজা হয়ে আসছে। দেখতেই পাচ্ছ আলুর কালারটা খুব সুন্দর এসছে। আলুটা ভাজা করে নিচ্ছি, ভাজা করে আমি তুলে নেব একটা পাত্রে। আজকে কিন্তু আমি পেঁয়াজ বাটা দেবো না, যেহেতু গ্রেভিটা আমি অত গাঢ় করবো না, হালকা রাখবো, তাই আমি আজকে আর পেঁয়াজটা বাটিনি। না হলে আমি অর্ধেক পেঁয়াজ বেটে আর হাফ পেঁয়াজ আমি ভেজে দিতাম, কিন্তু আজকে দেবো না। আজকে আমি পেঁয়াজটা ভেজেই দেবো। আলুগুলো তুলে নিয়ে আমি ভালো করে তুলে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজগুলো কেটে রেখেছি, দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছি, যেহেতু মাংস আজকে আমার খুবই কম, মানে দুজনের মতন অল্প মাংস, তাই আমি বেশি দুটো পেঁয়াজ, ছোটো মাঝারি টাইপের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটা ভাজছি, ভাজা প্রায় হয়ে গেছে। এখন একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আর একটু রসুন বাটা, অল্পই দিচ্ছি, কেন বেশি দেবো না, আর একটু দিয়ে দিই, পরিমাণ মতো দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে। ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমার পেঁয়াজটা ভেজে দেওয়া, তাই একটু পেঁয়াজটা নরম করে নিচ্ছি। আদা রসুনটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার আমি সব রকম মশলা, একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন আমি নুনটা দিয়ে দিচ্ছি, যতটা আমার লাগবে ততটাই আমি দিলাম। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এখানে রয়েছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প গরম মশলা। একটু জল দিয়ে নাড়াচাড়া দিচ্ছি, যেহেতু তেল আমি খুবই কম দিয়ে করেছি, হালকা তেল দিয়ে করেছি, একটু জল দিয়ে আমি একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া, মশলাটা একটু নাড়াচাড়া দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এরপরে এই চর্বিগুলো, খাসির যে চর্বিগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি। এতটা চর্বি ছিল বলে আমি তেলটা একটু কম দিয়েছি, জানি যে চর্বিটা আছে, অনেকটাই চর্বি, তাই আমি তেলটা আজকে কম দিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে, আর চর্বিটা ভালো করে কষা হয়ে গেছে আমার, কষিয়েছি। আর আমি আজকে একটু মাংসটা না প্রেশারে, যেহেতু অল্প মাংস, আমি একটু প্রেশারে একটা সিটি মেরে রেখেছি। এটা ভালো মতন কষানো হয়ে গেলে, দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়েছি আমি চর্বিটা। এই যে মাংসগুলো আমি তুলে তুলে এবার প্রেশার থেকে নিয়ে কড়াইতে দিয়ে দেবো। যেহেতু একটা সিটি মেরেছি, মাংস কম তো, তাই আমি অল্প একটা সিটি মেরে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাংস খুবই কম। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো, খুব সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার আমি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে কিন্তু। এবার আমি একটু সস দিয়ে দিচ্ছি, যেহেতু আমি টমেটোটা দিইনি, টমেটোর বদলে আমি একটু সস দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে গ্রেভিটা আমি গাঢ় করবো না। আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমি এখন নাড়াচাড়া দিচ্ছি, খুব সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে। বেশ কালারটাও ভালো এসছে এবং তোমার টক ঝাল মিষ্টি বেশ সুন্দর হবে, মানে ভালো হয়েছে মাংসের টেস্টটা, মানে খুব সুন্দর হয়েছে। একটু চিনিও পড়েছিল, একটু সস পড়লো, আর বেশ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা একটু কম দিই, ঝালটা একটু কম, মানে মোটামুটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো আমি খুব একটা দিইনি, ঝালটা বেশি খাবো না, হালকা ঝাল খাবো, তাই লঙ্কার গুঁড়ো কিন্তু আমি খুব একটা বেশি দিই। এবার আমি আস্তে আস্তে কিন্তু প্রেশারে আবার মাংসটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো। প্রেশারে আস্তে আস্তে করে আমি প্রেশারে মাংসগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে হাতায় করে করে তুলে প্রেশারে দিচ্ছি, যেহেতু আজকে আমার খুবই কম মাংস, দুজন খাবো আমরা, খুবই কম মাংস, অল্প একটু মাংসটা, আলুটা বেশি দিয়েছি, ঝোল আলু খুব ভালো লাগে।
খাসির মাংস ঝোল আলুটাই বেশি ভালো লাগে, তাই বেশ সুন্দর কড়া থেকে নামিয়ে ভালো করে প্রেশারে কাচিয়ে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে, কালারটাও দেখেছো খুব সুন্দরই হয়েছে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আছে সুন্দর হয়েছে। এবার আমি একটু ওই কড়াটা ধুয়ে অল্প করে একটু দেখে নাও প্রেশারের ভেতরটা মাংসটা সব দিয়ে দিচ্ছি। এবার কড়াটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, কেন মাংস যেহেতু আমার কম, আর বেশি ঝোল করবো না, হালকা মানে গা মাখা ঝোল করবো, তাই আমি इतनी खुशी मुझे आज